বলেছি। ইউ ডু ইয়োর পলিটিক্স। বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সে একটা দাবি করতেই পারেন, কারণ উনরা তো আসলে অভ্যুত্থান, উনি 16 বছর পালিয়েছিলেন শেখ হাসিনার ভয়ে লন্ডনে। মনে করেন যে সরকার আসলে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে আপনাদের আকাঙ্ক্ষা জায়গাগুলো? ধন্যবাদ। প্রথমেই হলো আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের পক্ষ থেকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাই এরকম একটা দাবি করা হয়েছে, এটার আমি তীব্রভাবে বিরোধিতা করতেছি। আমাদের পার্টিগত স্থানভাবে থেকে এরকম আভাস পাই যে সরকারকে সময় দেওয়া উচিত, সংস্কার শেষ করে করা উচিত। এমনকি সার্জিস তো আপনার প্রধান উপদেষ্টাকে স্টেটই চেয়েছেন, যে স্টেটমেন্টই দিয়েছে যে 5 বছর প্রধান উপদেষ্টা দেন। হ্যাঁ, আমরা কিন্তু স্পষ্টভাবেই বলতেছি। তার আগে আমি যে বিষয়টা বলতে চাই সেটা যে এই যে রাজনৈতিক দলগুলো, ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো, তারা এই নির্বাচনের সংস্কার নিয়ে জল ঘোলা করতেছে। বেসিক্যালি জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে যে হলো রাজনৈতিকভাবে একটা খুনি ফেসিস্ট যে রাজনৈতিক দল, সেটাকে রাজনৈতিক হিসেবে নিষিদ্ধ করার বিষয়টাকে আড়াল করার অংশ হিসেবেই আমরা মনে করি। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, রাশেদ খান আমার দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন, আমরা একসময় একই রাজনৈতিক দল করতাম। উনি কখনোই হলো বাসুরের নামটা মুখে নেন না, কারণ হলো ওনার রাশেদ খানকে এবং নুরুল হক নূরকে বিএনপির পক্ষ থেকে 2টা আসন ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, উনি যেটা বললেন যে বিপ্লবের এই সরকারটাকে বিপ্লবী সরকার উনি চেয়েছিলেন বা হয় নাই, আপনি দেখবেন 5ই আগস্টের পরে রাতে যখন আমরা তারেক রহমানের সাথে যোগাযোগ করি, আমরা কিন্তু বারবার বলে আসছিলাম আন্দোলনের সময় যে একটা বিপ্লবী সরকার গঠন করব। বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। আমরা বিপ্লবী সরকার বলেছিলেন না জাতীয় সরকার বলেছিলেন? জাতীয় সরকার, কারণ জাতীয় সরকারটা তো তখনই একটা অভ্যুত্থান পরবর্তী সকলে সেখানে মিলে। একটু বলবেন যে সেখানে আপনাদের ডিমান্ড কি কি ছিল, যে আপনাদের আমরা যখন তারেক রহমানের সাথে কতজন আপনাদের প্রতিনিধি থাকবে এবং কতজন সিভিল সোসাইটি মেম্বারস প্রতিনিধি থাকবে, সে সবকিছু ডিমান্ডও ছিল, সেটাও কি একটু বলবেন? হ্যাঁ, আমি বলতেছি। বিষয় হলো আন্দোলনের সময় বা ওই সময় আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে জনগণ তো তখন নিষিদ্ধ, এক প্রকার নিষিদ্ধই, জনগণ তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে ওই সময় সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত। আমরা প্রথম যেটা করতে চাইলাম যে বিএনপি এবং জামাতের সাথে একটা আলোচনার মাধ্যমে একটা রূপরেখা দাঁড় করাতে চাইলাম। 4 আগস্ট এবং 5 আগস্ট সকালবেলা আমাদের যারা সমন্বয়ক ছিলেন আন্দোলনের, তারা এরকমেরই ঘোষণা দিলেন যে ক্যান্টনমেন্ট থেকে কোনো ডিসিশন হবে না। অত্যন্ত লজ্জাকর, মানে এটা একটা লজ্জাজনক বিষয় যে রাজনৈতিক দলের নেতৃত্ব, মির্জা ফখরুল সাহেব কিংবা জামাতের আমির শাহ, সকল রাজনৈতিক নেতৃত্ব কি করলেন, ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিলেন। আপনাদের প্রতিনিধিও তো গেছেন না, আমাদের প্রতিনিধি যায় নাই। এবং আমি শেষ করতে দেন আমাকে। এবং রাতের বেলা যখন আমরা দেখতে পেলাম যে বঙ্গভবনে কিছু ভুয়া সমন্বয়ক, হ্যাঁ, এবং সেখানে হলো ওনার দলের লোকজনও ছিলেন, তারা সমন্বয়ক পরিচয় দিয়ে সেখানে গিয়ে একটা ওখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সেখানে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে আওয়ামী লীগের যে ফেসিবাদী যে সংবিধানটা ছিল, সেই জায়গাটাকে তাকে একটা বহাল রাখার একটা পায়তারা করলো। আমরা রাতের বেলা তারেক রহমানের সাথে যখন যোগাযোগ করলাম, সেই বিপ্লবী সরকারকে বাধা দিয়ে বললো 3 মাসের জন্য পরে একটা নির্বাচন তোমরা দিয়ে দাও। তো ওরা বিএনপির মতো একটা রাজনৈতিক দল, শক্তিশালী রাজনৈতিক দল, যার মানে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল, সেই যখন এই জায়গাটায় বাধা দেয়, তখন আসলে জাতীয় সরকার করার ওই সুযোগটা থাকে না, তখন একপেশে হয়ে যায়। এরপরে একটু কথা আমি একটু জানতে চাই, যে আপনি বললেন যে সেখানে বলা হয়েছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিতে, রাইট? তার মানে কি এই সরকার দায়িত্ব নিল এরকম একটি বার্তা পেয়েই যে এখানে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এরকম কিছু? দল হিসেবে একটা বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সে একটা দাবি করতেই পারেন, কারণ উনরা তো আসলে অভ্যুত্থান, উনি 16 বছর পালিয়েছিলেন শেখ হাসিনার ভয়ে লন্ডনে। উনি এই অভ্যুত্থানে জনগণ যে 16টা বছর, বিএনপির পক্ষ থেকেও দাবি করা হয়েছে 4,500 নেতাকর্মী খুনের শিকার হয়েছে, হ্যাঁ, আওয়ামী লীগের যুগে। উনি তো এটা আসলে ফিল করেন না। এবং আমি তো মনে করছিলাম যে 6 আগস্ট সবার আগে বাংলাদেশে ল্যান্ড করবে তারেক রহমান, কারণ সে তো এখন মুক্ত, এখন হাসিনাও নাই যে তার ভয় আসবেন। আমি জানি না আদৌ উনি কেন আসলেন না, উনি বিবৃতি দেন, এটা উনিই বলতে পারবেন। আসলে বিএনপি থেকে যেহেতু আজ আমাদের কেউ নেই, আগে প্রশ্নের উত্তরটা দিতে দেন। এখন সার্জিস আলম যেটা বলছেন এটা আকাঙ্ক্ষা, সেটা ইনুস মানে ব্যক্তি ইনুস না। আমরা বাঙালি জনগণ হাসিনার মতো কোনো ফেসিস্ট দেখতে চাই না এবং নব্য কোনো ফেসিস্ট দেখতে চাই না। আমরা ইনুস সরকারের মতো একটা ভালো যে গভর্নমেন্ট সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলতে পারে, এটাই আমরা দেখতে চাই। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা যখনই এই ফেসিবাদী ব্যবস্থায় আঘাত দিতে গেলাম, সেখানে রাষ্ট্রপতি, সেই অবৈধ রাষ্ট্রপতিকে সরানো, বিএনপির পক্ষ থেকে বাধা আসলো, সংস্কার, ইভেন রাশেদ খান দাবি করলেন যে বিএনপির অবস্থান পরিষ্কার। বিএনপি তো এখন সরাসরি দাবি করতেছে যে আপনারকে অধিকার দিছে কে এগুলো বলার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। হ্যাঁ, সুতরাং আমরা আওয়ামী লীগকে পুনর্বাসনে আমরা পায়তারা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে, এবং রাশেদ খানরা কিন্তু বিএনপির এলাই। হ্যাঁ, রাশেদ খান তো তাদেরকে 2টা আসন দিছে, ঘুরে ফিরে তারা অন্তর্বর্তী সরকারকে প্রস্তুত করতে চায়।
রাশেদ খান আপনাকে নিয়ে একটা শব্দ করেন না নাই। না সুতরাং আপনি আপনাদের রাশেদ খানকে প্রশ্নগুলোর নিয়ে- উত্তর দিচ্ছি আমি। আপনি কেন আপনি কি সরকারের প্রতিনিধি এখানে? এনসিপির পক্ষ থেকে আপনি আপনি যে কি প্রশ্নটা আপনি করতেছেন, আপনি শুনেন, আপনি কি সরকারের প্রতিনিধি? হুম, থেকে বলুন, বলতে ঠিক আছে, পারবেন? তুমি ব্যক্তিগত বলুন, আক্রমণ বলুন, করবেন আপনি না। এখানে হ্যাঁ, আমাকে ঠিক আছে, কেন পার্সোনাল অ্যাটাক করে কথা বলবেন? আপনার দলের কথা বলেছি আমি। ইউ ডু ইওর পলিটিক্স।